السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা আলোচনা করব আইন রচনা করার অধিকার একমাত্র কার, হুকুম দেওয়ার অধিকার একমাত্র কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং প্রেসিডেন্ট হলেন, তখন মক্কার কাফির মুশরিক মুনাফিকরা বলল যে, ইয়া রাসূলাল্লাহ, আপনি সবেমাত্র নতুন প্রেসিডেন্ট হলেন, আমরা কি আইন রচনার ব্যাপারে আপনাকে সাজেশন দিতে পারি? সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله। লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আইন রচনা করার অধিকারের ব্যাপারে তাদের কোনো সাজেশন আপনি গ্রহণ করতে পারেন কিনা। আপনি বলুন, আইন রচনা করার সবটুকুর অধিকার একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুতরাং প্রত্যেক মুসলমানকে চেষ্টা করতে হবে যাতে করে মুসলিম দেশে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ যেভাবে আইন রচনা করেছেন সেভাবেই যেন মুসলমানরা আইন রচনা করতে পারে, অর্থাৎ আল্লাহর দেয়া পদ্ধতি অনুযায়ী। সেটি হলো কি, একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আকিমুদ্দিন, তোমরা আমার কোরআনের আইন রাষ্ট্রে বাস্তবায়ন করো। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন যাতে আমরা আমাদের দেশে, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে পারি। তার কারণ আল্লাহ একমাত্র হুকুম দেওয়ার অধিকার রাখেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।